বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, একটি ধর্ষণ এর সিজন চলতেছে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি মাগুরার ঘটনায় আমরা দেখছি। এবং এরকম একটা ঘটনা যখন ঘটে যায় মানে দেশে, তখন দেখবেন মিডিয়ার লোকজন উঠে পড়ে শুধু এই নিউজটাই করতে থাকে। এই ধরনের নিউজ চলতে থাকে, কিছুদিন চলতে থাকে। তারপরে কিছুদিন চলার পরে দেখবেন যে এইটা নিয়ে আর কোনো খোঁজ খবর থাকে না। হ্যাঁ, এইটা মানে আমরা একটা হুজুগে টাইপের লোকজন। একটা কোনো কিছু বিষয় সামনে আসলো এবং সেটা নিয়ে মাতামাতি করতে থাকি এবং অনেক কিছু আমরা ভুলে যাই। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে প্রকৃত যারা ধর্ষণ করেছে, মানে এরকম র্যাপিস্ট বা রেপের ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলো কিন্তু বিচার কিন্তু দ্রুত হওয়া উচিত। শুধু এই ঘটনা না, আমরা দেখেছি যে অনেক সময় এরকম নারী ও শিশু নির্যাতন আইনের যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এরকম ঘটনা যে ছেলে এবং মেয়ের একটা প্রেমের সম্পর্ক থাকে। সেই প্রেমের সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাদের সাথে একটা রিলেশন হয়। সেই রিলেশনটা একটা পর্যায়ে যে যখন বিবাহের রূপ নেওয়ার কথা মেয়ে যখন প্রস্তাব করে, তখন ছেলের সমস্যা তৈরি হয়। সেই সমস্যাটা কেমন? ছেলে বলে, আমি তো কিছু করি না, আমি বেকার, আমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই, আমি এখন বিয়ে করতে পারবো না। ঠিক তখনই ঘটনাটা ঘটে একটা এই নারী নির্যাতনের বা নারী শিশু নির্যাতনের, এবং এই ৯-১ ধারার একটি মামলা রুজু হয়। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ছেলে এবং মেয়ে উভয়ই যখন একটা রিলেশনশিপে যাব, তখন আমরা ভবিষ্যৎটা চিন্তা করে আগাতে থাকব। আপনারা দেখবেন যেই ঘটনায় কিন্তু দুই পক্ষই খুব হেনস্থার শিকার হয়। একটা মেয়ে যখন এরকম মামলা দায়ের করে, তখন কিন্তু তাকে কোর্টের বারান্দায় সামাজিকভাবে অনেক হেনস্থার শিকার হতে হয়। কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হয়, ফ্যামিলির মান সম্মানের ক্ষতি হয়। তো আমি বলবো যে একটা ছেলে এবং মেয়ে যখন এরকম একটা রিলেশনের ভিতরে যাবেন, তখন আপনারা চিন্তা করে দেখবেন যে আপনাদের ফ্যামিলির স্ট্যাটাসটা কোথায় যেতে পারে। আপনি যে সম্পর্কে শেষ পরিণতি নেই, সেই সম্পর্ক আপনি কতদূর এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনার বিষয়। আমরা অধিকাংশ সময় দেখেছি এরকম ঘটনা যে মিউচুয়ালি ঘটনাটা ঘটছে, কিন্তু পরবর্তীতে একটি রেপের মামলা হয়েছে। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু ঘটনাটা কিন্তু মিউচুয়াল হয়েছে। আপনারা জানেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ বা রেপের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ১৬ বছরের নিচেই কোনো নারীর সাথে মতের তার মতামত থাকলেও ধর্ষণ হবে, আবার মতামত না থাকলেও ধর্ষণ হবে। আর এর ওপরের কোনো নারীর সাথে যদি তার মতামত থাকে, তাহলে কিন্তু ধর্ষণ হবে না। অনেক সময় আপনারা জানেন, আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীও কিন্তু আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে। কারণ ধর্ষণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যদি জোর করে শারীরিক সম্পর্ক কেউ স্থাপন করে, তাহলে কিন্তু সেটা এই ধারায় মামলা হতে পারে। ও সেজন্য আমি সামাজিকভাবে যেমন আমাদের সামাজিকভাবে একটি দায়িত্ব আছে, তেমনি পরিবারেরও কিন্তু দায়িত্ব আছে। পরিবারও কিন্তু সচেতন হইতে হবে যে আপনার মেয়ে বা আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, এবং এই ঘটনার শেষ পরিণতি কি হতে পারে।